তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা অবতীর্ণ করেছেন এবং সূরাগুলোর বিভিন্ন নাম দান করেছেন। মূল বিষয়বস্তু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো সূরা অবতীর্ণ করেছেন ওই সূরার বিষয়বস্তু ওই সূরা থেকে তিনি বাছাই করে যাচাই করে একটা নাম নির্ধারণ করে দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা দান করেছেন। আবার রয়েছে ইউনূস, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী না হয়েও দুইজন ওলির নামে সূরা দান করেছেন। সুবহানাল্লাহ। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক তার নামেও কোরআনে সূরা দিয়েছেন। তেমন ভাবে দিয়েছেন হযরত লুকমান হাকিম লুকমানের নামেও। তারা দুইজন নবী ছিলেন না। হযরত লুকমান হাকিম আকসার মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের মত হচ্ছে তিনি নবী ছিলেন না, কিন্তু এরপর আল্লাহ পাক তার নামে সূরা দিয়েছেন, সূরা অবতীর্ণ করেছেন এবং তার কতগুলো বিষয়বস্তু আল্লাহর কাছে এত প্রিয় মনে হলো যে পিতা পুত্রকে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ মালাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আয়াত হিসাবে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য হিদায়াত দান করেছেন। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দিলেন মৌমাছির নামে, আল্লাহ পাক সূরা দান করলেন পিপিলিকার নামে, আল্লাহ পাক জাত গোত্রর নামেও সূরা দান করলেন, আল্লাহ পাক জাগার নামেও সূরা দান করলেন, আল্লাহ পাক সূরা অবতীর্ণ করেছেন, সূরার নামকরণ করেছেন ফলের নামে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাকের হিকমতগুলো খুবই আশ্চর্য, খুব আশ্চর্যের বিষয়। আল্লাহ পাকের কোন আদেশের ক্ষেত্রে মানুষ কিন্তু খুঁজতে পারে না। কি খুঁজতে পারে না? কিন্তু মানে কেন করলেন এরকম কোন প্রশ্ন করা যায় না। কিন্তু আল্লাহ পাকের হিকমত এটা মহাসাগর, তার চেয়ে আরো বেশি হিকমত বোঝা খোঁজা যে আল্লাহ পাক কেন দান করলেন। আল্লাহ পাক কেন দান করলেন এটা একমাত্র কে জানেন? ভালো আল্লাহ পাকই ভালো জানেন। এবং আমি একটা হাদিস তিলাওয়াত করেছি আপনাদের সামনে। এই দুইটার আলোকে আঙ্গিকে আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন পড়ি আমিন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম যে বাক্যটা দিয়ে তিনি শুরু করলেন, আল্লাহ পাক বললেন আলিফ লাম রা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতে চাইলেন আলিফ লাম রা। तमाम দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত আলিফ লাম মিম এর যেমন কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না এবং আলিফ লাম রা এর কোনো অর্থ নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। तमाम দুনিয়ার মুফাসসিরিনে কেরাম একমত, সকলেই বলেছেন এর অর্থ, এর ভাব অর্থ, এর মূল অর্থ, এর বিষয়বস্তুগুলো সবচেয়ে বেশি কে জানেন? আল্লাহ পাক জানেন। বান্দার জানার মধ্যে না জানার মধ্যে কোনো ফায়দা এবং ক্ষতি নাই, এজন্য আল্লাহ পাক বান্দাদেরকে বলেন না। এর পরবর্তীতে আল্লাহ পাক বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করার কারণটা বর্ণনা করেছেন কিতাবুন আই হাদা কিতাবুন। এটা এমন একটি কিতাব, এটা এমন একটি গ্রন্থ। কেন আমি অবতীর্ণ করলাম, আমি কার উপর অবতীর্ণ করলাম এবং কেন অবতীর্ণ করলাম, এই দুইটা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের অংশে তিনি বলে দিচ্ছেন। আনজালনাহু আই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই গ্রন্থটা, আমি এই কোরআনটা, মহাগ্রন্থটা আমি আপনার কাছে পাঠালাম, প্রেরণ করলাম। তাহলে কোরআনটা কার কাছে আসলো? বিশ্বনবীর কাছে কোরআন এসেছে। কেন এসেছে কোরআন?
এই কোরআনটা আল্লাহ পাক শুধু কেবলমাত্র পাঠ করার জন্যই দেন নাই, এই কোরআনটা দিয়েছেন আল্লাহ পাক মানুষের জীবনটাকে রাঙানোর জন্য, আল্লাহর হুকুমগুলো জেনে জেনে বুঝে বুঝে আমল করার জন্য আল্লাহ পাক কোরআন দিলেন। তবে আল্লাহ পাক বলে দিচ্ছেন, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বললেন লিতুখরিজান নাসা, যেন আপনি মানুষদেরকে বের করতে পারেন, মানুষদেরকে বের করতে পারেন, উদ্ধার করতে পারেন। আপনি কোথ থেকে উদ্ধার করবেন হে রাসূল? লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাত আই মিনাল কুফরি ওয়াল শিরকি ওয়াল বিদআহ ইলান নূরি আই ইলাল হিদায়াতি, অর্থাৎ যাতে আপনি এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে গোমরাহি থেকে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারে। তাহলে আমরা পেয়ে গেলাম যে আল্লাহ পাক কেন কোরআনটা দান করলেন। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানুষগুলোকে, লোকগুলোকে অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহিলিয়াতের সেই অন্ধকার অবস্থা থেকে আপনি আলোতে নিয়ে আসতে পারেন। এবার বুঝে থাকলে বলুন, এই কোরআন আমাদেরকে আল্লাহ পাক দান করলেন, কেন দান করলেন? যাতে আমরা অন্ধকার থেকে আলোতে আসতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল এক বাক্যেই, যার জীবনে কোরআন নাই তার জীবন অন্ধকার, যার জীবনের কোরআনের কোনো ছোঁয়া নেই তার জীবনটা অন্ধকার। যেই ফ্যামিলির মধ্যে কোরআনের কোনো ছোঁয়া নেই সেই ফ্যামিলিটা অন্ধকারে, যেই সমাজের মধ্যে কোরআনের কোনো ব্যবস্থা নেই সেই সমাজটা অন্ধকারের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই দেশের মধ্যে কোরআনের আইন নেই, কোরআনের বহির্ভূত কোনো কার্যক্রম চলে, ওই দেশটা অন্ধকারের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের বিপক্ষে বলে এরাও বাস্তবিক অন্ধকারের মধ্যে নিমজ্জিত। সুতরাং বুঝতে হবে, আলোর দিকে আসতে হলে, আলো পেতে হলে এই কোরআনের সংস্রবের প্রয়োজন আছে না নাই? কম না বেশি? কোরআনওয়ালাদের সঙ্গে থাকা লাগবে না তাদের বিরুদ্ধাচরণ? কারণ যারা কোরআনের বিপক্ষে কথা বলবে আল্লাহ পাক বলেন এরা গুমরাহি এবং পথভ্রষ্ট অন্ধকারের মধ্যে নিমজ্জিত। আর যারা এই কোরআনের পক্ষে আছে, এই কোরআনের মতে আছে, কোরআনের পথে আছে, আল্লাহ পাক বললেন এদেরকে টেনে টেনে আমি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দেব। এটা আল্লাহ পাকের ওয়াদা। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুতরাং মহান রব্বুল আলামিন কোরআন দান করলেন। এই কোরআন ব্যতীত যদি কেউ ভিন্ন কোনো চিন্তা করে, তার মধ্যে যদি ভিন্ন কিছু চেতনা পাওয়া যায়, তাহলে অবশ্যই ওই লোকটা অন্ধকারাচ্ছন্নের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে সব দিক থেকেই। অন্ধকার আলোর প্রয়োজন। যেই সমাজটা আলোহীন সেই সমাজটাকে যদি তুমি আলো দিয়ে ঢেলে সাজাতে চাও, তাহলে কোরআনের কোনো বিকল্প নেই। তার বাস্তব নমুনা হচ্ছে বিশ্বনবী যখন পৃথিবীতে আগমন করেন, সেই যুগটা ছিল, সেই কালটা ছিল ঐতিহাসিকদের মতে সবচাইতে বর্বর এবং সবচাইতে গর্হিত কার্যক্রমে লিপ্ত ওই মানুষগুলো ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীমের সংস্পর্শে এসে মানুষ এমন হয়েছে যে মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়েছে, এমনকি ফেরেশতা জগৎকেও তারা ছাড়িয়ে গেছে। তাহলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে আছি না বিপক্ষে? ইমানদার মুসলমান তার আওয়াজ দিয়ে বুঝাতে হবে যে আমরা কোরআনের পক্ষে আছি। আমরা কেবলমাত্র এই লাল সবুজের পতাকার ভিতরে থেকে গুটি কয়েকটা নাস্তিকের হুমকি ধমকিতে আমরা কখনো পিছু হটব না। এই কোরআন আমাদেরকে পথ দেখাবে। এই কোরআন যেই পর্যন্ত আছে, আমরাও আমাদের হায়াত যেই পর্যন্ত আছে এই কোরআনের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ। এই দেশ কোরআনের দেশ, এই দেশ কোরআনওয়ালার দেশ। এই দেশের মধ্যে ভিন্ন কোনো মত, কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো চরিত্রহীনতা, লম্পটের কোনো জায়গা হবে না। যদি বাঁচতে চাও তাহলে এই কোরআনের ছায়া তলে আসো।
এখনো দাওয়াত দেই, সময় বাকি আছে। কাজী নজরুলের কথাই যদি বলতে হয়, তাহলে জাতীয় কবির কথাই বলতে হয়। এখনো রাত বাকি আছে, এখনো ভোর হয়নি, এখনো সূর্য উদয় হয়নি। আসো কোরআনের সুশীতল ছায়া তোলে, দেখো কত আনন্দ, কত আনন্দ, কত আরাম, কত শান্তি আল্লাহ পাক আমাদেরকে কোরআন দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যেমন মহব্বত করতেন, সেই মহব্বত এবং ভালোবাসার জন্য তার প্রিয় জিনিসটা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা তিনি তার বিশ্ব নবীকেই দিলেন। কোরআনের আগে আরো অনেকগুলো কিতাব ছিল, অনেকগুলো গ্রন্থ ছিল, যেই গ্রন্থগুলোর দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নেন নাই। এই কোরআনটা আল্লাহ পাক দান করলেন, সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ। তাওরাত ছিল কিনা, জাবুর ছিল কিনা, কিন্তু এখন নেই। কারণ কি? আসমানি কিতাব ছিল বটে, কিন্তু সেইগুলোর ভিতরে আল্লাহ পাক তার নিজের দায়িত্বটা নেন নাই। আল্লাহ পাক কোরআন দান করলেন বিশ্ব নবীকে এবং এর দায়িত্ব নিয়ে নিলেন স্বয়ং আল্লাহ। সুতরাং ইচ্ছে করলেই কেউ কোরআনের বিরুদ্ধে সে বলতে পারে সাময়িকভাবে, কিন্তু স্থায়ীভাবে নয়। আবু জাহেল চেষ্টা করেছিল, চেষ্টার কোনো কমতি করে নাই, কিন্তু পারে নাই। পারছে না, পারলে কি হবে? কিন্তু আমরা ইসলাম, যারা আমরা মানবতার কথা বলি, যারা আমরা হিদায়াতের কথা বলি, যারা কোরআনের পক্ষে বলি, আজকে লক্ষ্য করুন বাস্তব চিত্র হচ্ছে আমাদের সমাজের, আমাদের এই কোমলমতি সন্তানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যদি আমি এককভাবে বলি তাহলে তো বলবেন যে হুজুর হুজুরের মতন করে বলে গেলেন। যদি আপনারা বলেন সাথে এবং আমিও বলি সাথে, তাহলে দুইটা একাত্তর মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা সাথে আছেন তো? থাকবেন না ভাগবেন? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআন ওয়ালাদের পক্ষে না বিপক্ষে? কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে না বিপক্ষে? পক্ষে। যেই সমাজের মধ্যে, যেই জাতির কাছে কোরআনের আইন নেই, ওই জাতি লাঞ্ছিত এবং অপমানিত, অপদস্থ। অত্যন্ত পরিতাপের বিষয় বলতে হয় যে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে, কচি কাচাদেরকে এই কোরআনুল কারীম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। সকালবেলা দেখতাম ভোরবেলায় ঘুম থেকে উঠে কায়দাম পারা হাতে নিয়ে যারা মসজিদের মক্তবের দিকে যেত, আর এখন ওই বাচ্চাগুলো কাঁধে ব্যাগ ঝুলিয়ে তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছে। ইহুদি খ্রিস্টান নাসারা তারা চিন্তা করলো যে সরাসরি কোরআনের আলো বন্ধ করে দেওয়া যাবে না, কোরআনের ঘরগুলো বাস্তবেই সরাসরি বন্ধ করে দেওয়া যায় না, তালা লাগানো যায় না। তাই সুদূর চিন্তা করেছে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করো, গ্রহণ করো, বাচ্চাদেরকে স্কুলের নাম ধরে তারা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। কিন্তু যতই চেষ্টা করো, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হয়ে গেছে মাদ্রাসা বিশ্ববিদ্যালয়। চেষ্টা করলো লাভ হবে না, দিন দিন চলছে। এই কোরআনের আলো চলতেই থাকবে, জ্বলতেই থাকবে। কে জ্বালালেন? আল্লাহ। সুতরাং আল্লাহ যেই বাতি জ্বালালেন, সেই বাতি যদি কেউ ফোন দিয়ে নিভাতে চায়, তাহলে তার মুখ থাকবে না। এই কোরআন আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে যাচ্ছে, বিদায় নিয়ে যাচ্ছে। আমার সন্তানের কাছ থেকে কোরআন চলে যাচ্ছে, কিন্তু আমরা এখনো ঘুমিয়ে আছি। আমরা বুঝতে পারি না এই কোরআন আমাদের কাছ থেকে কিভাবে চলে যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমি কোন শিক্ষাকে নিচু করছি না, হ্যাঁ প্রতিপন্ন করছি না। আমার কোমলমতি বাচ্চাদেরকে, আমার আদরের দুলালি এই সন্তানের বুকে যদি কোরআন ঢুকিয়ে দেয়া হয়, ইয়ার পরে যদি সে ইঞ্জিনিয়ার হয়, সে কখনো নাস্তিক হবে না। সে যদি ডাক্তার হয়, কখনো নাস্তিক হবে না। সে যদি অন্য কোন বিশ্বের অধিবাসীও হয়, তাহলেও তার মধ্যে কোরআনের একটা ঢেউ থাকবে কিনা। এজন্য এই বাচ্চাদেরকে তার প্রাথমিক জীবনে ছোট কালে এই কোরআনুল কারীমটা তার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া মানে তার জন্য একটা প্রাকৃতিক টিকা। চিৎকার করে বলেন ঠিক কিনা? কারণ
এমনকি আমরা সমাজের মধ্যে একটা জিনিস দেখতে পাই, বাবারা ভালো করে লক্ষ্য করুন যে বিষয়টা, সকালবেলায় যদি কেউ খালি পেটে একদম ভোরে উঠে সে কাঁঠাল খায়, জাতীয় ফল কাঁঠাল আছে না, যদি কাঁঠাল খায়, গাজীপুরে এই কাঁঠালের জন্য বিখ্যাত, আলহামদুলিল্লাহ বলুন। যদি কেউ সকালবেলায় ভোরবেলায় সে কাঁঠাল খায়, সারাদিন ভালো ভালো খাবার খেয়েছে, পোলাও কোরমা খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, এরপরও সন্ধ্যার বেলা যখন তার ভিতর থেকে ঢেকুর আসবে তখন কিসের গান পাওয়া যাবে? আওয়াজ করে বলুন। ভয় পাচ্ছেন? তাহলে আওয়াজ করে বলুন, কিসের গান আসবে? কাঁঠালের গ্রাম। ঠিক তদরূপ যদি একজন কোমলমতি বাচ্চাকে সে যে শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যদি তার প্রারম্ভে তার প্রাথমিক শিক্ষাটা কোরআনুল কারীমের সবক দিয়ে শুরু করা হয়, তাহলে সে ডাক্তার হবে। ডাক্তারের প্রয়োজন আছে না নাই? কম না বেশি? যদি এমন হয় যে আমাদের ইসলাম মুসলমানদের মধ্যে কোনো ডাক্তার নাই, তাহলে আমাদের অর্থনৈতিক দিক থেকে ধস নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মুসলমানদের ভিতরে কোনো ইঞ্জিনিয়ার তৈরি না করতে পারি, তাহলে আমাদের ব্যবসার মধ্যে ধস নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমরা কোরআন চাই এবং ইঞ্জিনিয়ার চাই। আমরা এমন কোরআন, এমন ইঞ্জিনিয়ার চাই যে ইঞ্জিনিয়ারের ভিতরে কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন ডাক্তার তৈরি করতে চাই যেই ডাক্তারের ভিতরে কোরআন আছে। ডাক্তার চেম্বার করবে, তারপর যখনই আজান হবে তখন চেম্বার বন্ধ করে আল্লাহর ঘর মসজিদের দিকে চলে যাবে। আর যদি তুমি তোমার কমলমতি বাচ্চাদেরকে ভিতরে কোরআন ঢুকাতে না পারো, কোরআন দিতে না পারো, তাহলে সে ডাক্তার হবে কিন্তু নাস্তিক হবে। চিনবে না মা বাবাকে, জানবে না আল্লাহর পরিচয়, জানবে না তার রাসূলের পরিচয়। যা বাস্তবতা, এখন কোরআন থেকে দূরে চলে গেছি মুসলমান ইমানদার, এজন্যই সারা বিশ্বে অপমানিত, লাঞ্ছিত, হ্যায় প্রতিপন্ন। যতদিন পর্যন্ত ইমানদার মুমিন মুসলমান এই কোরআনটাকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তারা নেতৃত্ব শূন্য হবে না। ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমার নেককার যোগ্য বান্দাদের দ্বারা আমি আমার এই নেতৃত্ব, পৃথিবীর কর্তৃত্বটাকে বাঁচিয়ে রাখবো। সুতরাং কোরআন ব্যতীত আমাদের কোনো স্লোগান হতে পারে না, কোরআন ব্যতীত আমাদের কোনো কাজ হতে পারে না। সকালবেলায় ভোরবেলায় যখন মুয়াজ্জিন আযান দেয়, যার ভিতরে কোরআন আছে, সেই কোরআনের পাওয়ারে তার অন্তর থেকে অন্ধকার দূর হয়ে গেছে এবং সেই ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে চলে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘুমের ঘরে ভেবুর, ঘুমের ঘরে ঘুমিয়ে থাকি, আর কচিকাচা বাচ্চারা সকাল সকাল উঠে আজানের আগে উঠে কোরআনটা হাতে নেয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে। তামাম দুনিয়ার মানুষগুলো শীতের কাছে পরাজিত হয়ে যায়, আর একটা কচি বাচ্চার কাছে শীত পরাজিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার বাড়িতে কোরআন আছে তার বাড়িতে বরকত আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এই কোরআন তিলাওয়াতটা আমাদের মুখেও থাকতে হবে এবং আমাদের মাথা থেকে পা পর্যন্ত এই কোরআনের প্রত্যেকটা হুকুম আহকাম দ্বারা সজ্জিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের জন্য, এই কোরআনের আলো প্রজ্বলিত করার জন্য, এই কোরআনের আওয়াজটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা তৈরি আছি কিনা ইনশাআল্লাহ। এবং ইমানদার মুমিন মুসলমান মাত্রই তার এই বিষয়টাই থাকবে, তার মিশন থাকবে যে কোরআন কিভাবে আমাদের ভিতর চলে আসে, এই কোরআনের আলোয় আমরা কিভাবে আলোকিত হতে পারি। সুতরাং যদি সমাজের মধ্যে কোরআন ওয়ালারা না থাকে, তাহলে এই সমাজের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা তা দিন দিন বাড়তেই থাকবে। এক সময় এমন হবে যে আইয়ামে জাহিলিয়তকেও সে হার মানাবে। আর যেই সমাজের মধ্যে কোরআন থাকবে, কোরআন ওয়ালা থাকবে, ওই সমাজটাকে টিকিয়ে রাখবেন তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? কারণ বিশ্বনবী হাদিসের মধ্যে পাই, বিশ্বনবী তার পবিত্র জবান দিয়ে বলেছেন, একজন কোরআনওয়ালার জন্য, একজন কোরআন পাঠকের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত দোয়া করে। কেন দোয়া করে? হাইরে কপাল পোড়া, গর্তের পিপিলিকা বুঝতে পারলো, সমুদ্রের মৎস্য বুঝতে পারলো, কিন্তু মানুষ হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হয়ে তুমি বুঝতে পারলা না। তোমার মতন কপাল পোড়া এই আসমানের নিচে, জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই। সমুদ্রের মৎস্য সে বুঝতে পারে, সে জানতে পারে। কিভাবে জানতে পারে? যদি কোরআনওয়ালা পৃথিবীতে থাকে, তাহলে আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে।
আর যদি কোরআনওয়ালা পৃথিবীর মধ্যে না থাকে জাহালত ভরে যাবে। এই পৃথিবীর মধ্যে জাহেল লোকদের সংখ্যা বেশি হয়ে যাবে এবং আস্তে আস্তে মানুষগুলো আইয়ামে জাহিলিয়াতে পরিণত হবে। আর তখন আল্লাহ পাক এই পৃথিবীটাকেও রাখবেন না। এজন্যই সমুদ্রের মৎস্য সে একজন আলেমের জন্য, তালিবুল ইলমের জন্য, কোরআন পাঠকের জন্য, কোরআন শিক্ষায় আগ্রহী ব্যক্তির জন্য দোয়া করে। গর্তের পিপিলিকা থেকে শুরু করে গর্তের পিপিলিকাও বুঝতে পারে যদি কোরআনওয়ালা না থাকে পৃথিবীর মধ্যে, তাহলে তামাম পৃথিবী হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন। আর ওই ব্যক্তিদের ভয় নেই যার ভিতরে কোরআন আছে। বিশ্বনবী বলেছেন, হযরত আনাস ইবনে মালিক কর্তৃক বর্ণিত হাদিসটি, ইন্না লিল্লাহি তাআলা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহুম। বিশ্বনবী বললেন, লোকদের থেকে, মানুষদের মধ্য থেকে কিছু লোক আছে, কতিপয় লোক, সব লোক না, সবাই আল্লাহর প্রকৃত গোলাম হতে পারে না, সবার ভাগ্যে হিদায়াত জুটে না। বিশ্বনবী বলছেন, ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিনান নাস, মানুষদের থেকে কতিপয় মানুষ, সব মানুষ না, মিনান নাস আই মিন লিতাবিদিয়া, অর্থাৎ এটাকে কতক সংখ্যা বোঝানোর জন্য বিশ্বনবী বলেছেন, সমস্ত মানুষ না। যদি সমস্ত মানুষ হতো তাহলে আবু জেহেলও হিদায়াত পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মানুষদের মধ্যে থেকে কতিপয় লোক যারা আল্লাহর একান্ত পরিবারের লোক। সাহাবায়ে কেরাম অর্থটা বুঝলেন না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওগো বিশ্বনবী দয়া করে বলুন দেখি কারা আল্লাহর পরিবারের লোক? আমরা আল্লাহর পরিবারের লোক হতে চাই? আওয়াজ করে বলুন, আমরা কারা কারা আল্লাহর পরিবারের লোক হতে চাই? আল্লাহ ওয়ালা হতে চাই। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই সকলকে মাফ করে দাও। আল্লাহ এই এলাকাটাকে তুমি কোরআনের আলোয় আলোকিত করে দাও। আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহর লোক হয়ে যাবে মানে আল্লাহর দলের লোক, আল্লাহর মতের লোক, আল্লাহর পরিবারের লোক, এত মর্যাদা, এত সম্মান, ওই সমস্ত লোকগুলো কারা? আমাদের জানার প্রয়োজন আছে না নাই? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওগো বিশ্বনবী দয়া করে বলুন দেখি কারা কারা ওই সমস্ত সৌভাগ্যশীল ব্যক্তিবর্গ যারা আল্লাহর পরিবারের লোক হবে? বিশ্বনবী বললেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি খাসাতুহু, যারা আল্লাহর কোরআনওয়ালা, যারা কোরআনের সঙ্গে আছে, তারাই হচ্ছে আল্লাহওয়ালা এবং আল্লাহর প্রকৃত দলের লোক। সুতরাং যার ভেতরে কোরআন আছে ওই ব্যক্তি, তার কোনো ভয় নেই, সে আল্লাহর দলের লোক। চিৎকার করে বলুন, কার দলের লোক? আর আওয়াজ করে বলুন, কার দলের লোক? আমরা আল্লাহর দলের লোক হতে চাই কিনা? হওয়ার প্রয়োজন আছে না নাই? কম না বেশি? এজন্য আমরা কোরআন পড়ব না। কি করব না? হুজুর সবকিছুই ঠিক আছে কিন্তু কোরআন পড়তে বলবেন না। সূরা ফাতিহাটা বলতে গেলে লজ্জায় মাথা নিচু হয়ে আসে। আছে না নাই? আছে না? কারণ পৃথিবীর মধ্যে আপনি যত ডিগ্রিগুলো অর্জন করুন, এগুলো ইসলাম কখনোই বাধা দেয় না, ইসলাম কখনো নিষেধ করে না। ইসলাম উদার, ইসলাম সবার জন্য, হুয়া সালিহুন লিকুল্লি মাকানিহি ওয়া জামানিহি। ইসলাম সর্বকালের জন্য, সর্ব ব্যক্তির জন্য, সর্ব সময়ের জন্য এটা উপযোগী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ পাক এই ইসলামটাকে একমাত্র ধর্ম হিসেবে তিনি এটাকে মনোনীত করে দিয়েছেন। সুতরাং এর ভিতরে দ্বিতীয় কোনো অপশন আমাদের নাই। আমরা অন্য কোনো কিছু চিন্তা করলেও পাবো না। অন্য যে কোনো শিক্ষায় শিক্ষিত হওয়াতে ইসলাম বাধা দেয় না, ইসলাম বরং উৎসাহিত করে। ইসলাম বরং বলে দেয় যে তুমি অন্য শিক্ষায় শিক্ষিত হও, কিন্তু আদর্শ তোমার রবকে চিনতে হবে, তোমার রবকে জানতে হবে এবং তোমার রবের গোলামি কিভাবে করতে হয় এইটুকু অবশ্যই তোমাকে অর্জন করতে হবে। এজন্যই শিক্ষার আলো, শিক্ষার জন্য বিশ্বনবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিন। দ্বীনি ইলম চর্চা করা, অন্বেষণ করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ। সুতরাং তোমার ফরজ কাজটা সমাধান করার পরে তুমি নওয়াফিলের জন্য, অতিরিক্ততার জন্য তুমি দেশ বিশেষে ভ্রমণ কোনো অসুবিধা নাই। তুমি যে কোনো শিক্ষা, এই শিক্ষা অর্জন করতে পারো, গ্রহণ করতে পারো, কোনো বাধা নাই। কিন্তু তার আগে কোরআনটাকে ধরতে হবে, তার আগে কোরআনটাকে পড়তে হবে।
যদি কোরআন বিহীন চলো তাহলে ঠিকানা পরিণাম ফল হবে জাহান্নাম, আর যদি কোরআন নিয়ে চলো তাহলে হাসর হবে সিদ্দিকে আকবরের সাথে। সুবহানাল্লাহ। এজন্যই বলছিলাম যে বিশ্বনবী কোরআনের পক্ষে, শিক্ষার পক্ষে, সাক্ষরতার পক্ষে। তিনি কথা বলেছেন, তিনি আওয়াজ তুলেছেন, তিনি মানবতা দেখিয়েছেন, পথহারা মানুষগুলোকে পথের সন্ধান দিয়েছেন। তার বাস্তব নমুনা পাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। চিনেন তো ইমাম বুখারীকে? চিনেন না? নাম শুনছেন? আলহামদুলিল্লাহ পড়ি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক মাহফিলের মধ্যে যাওয়ার পরে বক্তা জিজ্ঞেস করলেন যে উমর ফারুককে চিনেন? সামনে এক বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর চিনি, আমরা বাসায় দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। ইমাম বুখারী কি আমাদের খুব কাছের লোক? হ্যাঁ, হাদিসের দিক থেকে আমাদের কাছের, কিন্তু অবস্থান দিক থেকে, ভৌগোলিক অবস্থানে আমাদের থেকে অনেক দূরে। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের নূরে নূরান্বিত করে দেন, পড়ি আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নকল করেছেন, রওয়ায়াত করেছেন, বদর যুদ্ধের কথা স্মরণ আছে না নাই ইমানদার মুসলমান? বদর যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধের মধ্যে যদি মুসলমান ইমানদাররা পরাজিত হয়ে যেত তাহলে আল্লাহকে আল্লাহ বলার কোনো লোক খুঁজে পাওয়া যেত না। এজন্যই বিশ্বনবী যুদ্ধটা শুরু হওয়ার পূর্বে তিনি দুটো হাত তুলে আল্লাহর দরবারে কায়মনোবাক্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন। কেঁদে কেঁদে বলেন, মালিক, আমরা সংখ্যায় কম, আমাদের অস্ত্র কম, আমাদের শস্ত্র কম, আমাদের ঘোড়া নেই, আমাদের অত্যাধুনিক কোনো অস্ত্র নেই। মালিক, এজন্য আমরা এতগুলো লোকের সাথে কিভাবে পারবো? মালিক, যদি তোমার রহমত হয় তাহলে আমরা পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর জন্য রহমতের সবগুলো দরজা খুলে দিলেন, আর বিশ্বনবী যুদ্ধে জয় লাভ করলেন। কাফেরদের অনেকেই বন্দী হলো, অনেকেই হত্যা হলো। যারা বন্দী হয়েছিল, বুখারীর রওয়ায়াত থেকে বলছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন সেই বদর যুদ্ধের ময়দানে কাফেরদের একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক যারা বন্দী হয়ে আসলো, বন্দী হয়ে আসার পরে বলল মুক্তিপণ দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ছাড়ার ব্যবস্থা আছে। ওই লোকগুলো বললেন, আমাদের কাছে কোনো অর্থ নাই, আমাদের কাছে কোনো সম্পদ নাই, আমরা গরিব, এমনি এমনি যুদ্ধের ময়দানে এসেছিলাম, যুদ্ধ করার জন্য আমরা যোদ্ধা, বীর পুরুষ, কিন্তু আমাদের মুক্তির জন্য মুক্তিপণ দেওয়ার মতন আমাদের কোনো ব্যবস্থাপনা নাই। বিশ্বনবী বললেন, দেখো তাদেরকে মুক্তি দেওয়া যায় কিনা কোনোভাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বললেন যে তিনি রাহমাতুল লিল আলামিন। আমরা কোরআন নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন সকলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা পড়ছি যে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের, তাই কিনা? আবার ওই দিক থেকে আল্লাহ হলেন তামাম দুনিয়ার জন্য, তিনি তামাম দুনিয়ার মালিক, আর এই মালিক তামাম দুনিয়ার জন্য বিশ্বনবীকে পাঠালেন রহমত স্বরূপ। তিনি সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত। তিনি ওই কয়েদিদেরকে মুক্তি দান করবেন, এজন্য তার মন উদার। বিশ্বনবীর মন, বিশ্বনবীর ভালোবাসা উম্মতের জন্য বিশাল। এই ভালোবাসা আর কোন দলের নেতাদের মধ্যে পাবেন না, কথা বলেন ঠিক কিনা? যত নেতা আছে যখন দেখবেন যে সমস্যা তখনই দৌড়, আছে না নাই? কিন্তু বিশ্বনবী এমন নেতা যার তুলনা তিনি নিজেই, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী এমন আদর্শ, তামাম দুনিয়ার আদর্শ তার কাছে ফেল। বিশ্বনবী এমন নেতা, যেই নেতা কখনো তার অধীনস্থদেরকে তিনি ভুলে যান না। তিনি তাদেরকে নিয়ে খেয়েছেন, না খেয়ে থাকলেও তিনি উপোস থেকেছেন, তবে নিজেও খান নাই। তার পরিবারের সদস্য যারা, তার ভক্তবৃন্দ যারা ছিল সাহাবায়ে কেরাম, তারাও একই স্লোগান দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, দেখো যে কোনো সোর্স, কোন ব্যবস্থাপনায় তাদেরকে মুক্তি দেয়া যায় কিনা, কোন ব্যবস্থা করা যায় কিনা। যদি আজকে এমন হতো যে বিশ্বনবী খুব কঠোর ছিলেন, কঠিন হৃদয়ের অধিকারী থাকতেন, তাহলে তিনি এই সুযোগটা দিতেন না, এদেরকে বন্দী করে রাখতেন, দাসত্বের শিকলে এদেরকে আবদ্ধ করে রাখতেন। কিন্তু বিশ্বনবী তা করলেন না। দয়ার নবী, মায়ার নবী, তিনি চেষ্টা করলেন এদেরকে মুক্তি দেওয়া যায় কিনা।
শেষ পর্যন্ত দেখলেন যে তাদের কোনো ব্যবস্থাপনা নেই, তবে একটা ব্যবস্থাপনা আছে, আর তা হচ্ছে এরা শিক্ষিত লোক। সুবহানাল্লাহ পড়েন। এই লোকগুলো শিক্ষিত লোক। বিশ্বনবী বললেন এরা শিক্ষিত লোক, সুতরাং এরা যারা বন্দী হয়ে আসতো শিক্ষিত লোক, মক্কার ছেলেদেরকে মেয়েদেরকে তাদের কাছে ভাগ ভাগ করে দাও, তারা যেন শিক্ষা দান করে। এই শিক্ষা দান করাটাই হবে তাদের মুক্তির পণ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইসলাম উদার, আল্লাহ উদার এবং বিশ্বনবী উদার। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে শুধু আমি মুসলিম হিসাবে আমি একা সবকিছু ভোগ করার অধিকার না, ভোগ করার অধিকার রাখি না, বরং আমাদের সমাজের মধ্যে যারা থাকবে সে অন্য ধর্মের অনুসারী হলেও তার নিরাপত্তা নিশ্চিত আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? আছে। এজন্যই অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার নিশ্চিত এটা কোরআন দেয়। সুতরাং যদি আমরা কোরআন পড়তে না জানি, কোরআন পড়তে না পারি, তাহলে আমরা বুঝবো কিভাবে? আমাদের পক্ষে বোঝাও সম্ভব নয়। এজন্যই ভাইয়ারা আমার, আমরা যারা কোরআন পড়তে জানি না, তারা চেষ্টা করি কোরআনকে পড়ার জন্য, বোঝার জন্য। সহজ করে দিবেন তিনি কে? এজন্য আল্লাহর কাছে সাহায্য চেতে হয়, আল্লাহর কাছে বলতে হয় যে আল্লাহ এই কোরআনটাকে আপনি আমার জন্য সহজ করে দিন, এই কোরআনটাকে আমার জন্য সহজ করে দিন। যতই পড়বেন কোরআন, ততই অন্তরের মধ্যে, দিলের মধ্যে নূর পয়দা করে দিবেন। তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? সুতরাং এই কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী করতে হবে এবং কোরআনের সঙ্গে থাকতে হবে। বিশ্বনবী সুসংবাদ দেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, শোনো শোনো, এই কোরআন যদি পাঠ করো তোমাদের জন্য নিশ্চিত পুরস্কার। কি পুরস্কার? বিশ্বনবী বললেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনটাকে পড়বে। এক নাম্বার কি কাজ? আওয়াজ করে বলুন, কি কাজ? নাকি আমরা খালি শুনবো? হুজুর খুব বলতেছেন, শুনতেছি, এতটুকুই না? আমরা পড়বো। এই কোরআন স্বয়ং যে আয়াতে কারিমার মাধ্যমে বিশ্ব মালিক শুরু করেছেন তা হলো ইকরা। তাহলে কি? পড়ো। পড়লেই তুমি জানবে, জানলে তোমার ব্রেন আস্তে আস্তে খুলবে এবং তুমি নিজে সম্পর্কে, দেশ বিদেশ ইত্যাদি সব সম্পর্কে তুমি জানতে পারবে। মানুষ শুনে যে পরিমাণ জ্ঞান অর্জন করতে না পারে, মানুষ পড়ে এর থেকে বেশি জ্ঞান অর্জন করতে পারে। এজন্য বিশ্বনবী বললেন, মান ক্বারাআল কুরআন, এক নাম্বার সবক, এক নাম্বার কাজ হলো যে ব্যক্তি কোরআনটাকে পড়বে, কি করবে? আপনারা কি দুর্বল হয়ে গেলেন নাকি? করে তারপরে আপনি অন্য শিক্ষায় শিক্ষিত করুন। সে একজন সচিব হবে, সচিবালয়ে কাজ করবে। যার ভিতরে কোরআন আছে তার হাতে ঘুষের টাকা উঠবে না। কিছু বললেন না? মনে হয় যে হ্যাঁ, কিছুই বুঝছেন না, না ভয় করতেছেন? মুসলমান ইমানদার আল্লাহকে ভয় করে। আমরা কোন রাষ্ট্রবিরোধী কোন স্লোগান দেব না। আমরা রাষ্ট্রের শত্রু নয়। আমরাও এই লাল সবুজের পতাকাকে ভালোবাসি। আমরাও এই লাল সবুজের পতাকার জন্য ওলামায়ে কেরাম তারা উজ্জ্বল নক্ষত্রের মতন অবদান রেখেছে। কথা বলেন ঠিক কিনা? যদি বলতে চাই তাহলে মাওলানা আব্দুল হামিদ খান বাসানী অন্যতম, যিনি একজন দারুল উলুম দেওবন্দের কওমি অঙ্গনের কওমি মাদ্রাসা ছাত্র ছিলেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রে যতগুলো রাজনৈতিক ব্যক্তির নাম আসবে, আজ হোক কাল হোক, ছোট হোক বড় হোক, কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান বাসানীকে বাংলার মানচিত্রে লাল সবুজের পতাকার নিচে কখনো ছোট করে দেখার মতো উপায় নেই। কারণ এই মাওলানা আব্দুল হামিদ খান বাসানী রাহমাতুল্লাহি আলাইহি নিজের গোটা জীবনটা তিনি বিলিয়ে দিয়েছেন বাংলার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে তিনি কাজ করেছেন এই বাংলার জনগণের জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালাকে কখনো নাস্তিকবাদী মুরতাদদের হুমকি ধমকিতে তাকে ছোট করা যাবে না। এটা হচ্ছে আমাদের বিষয়। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের মানুষকে ভালোবাসি, আমরা প্রধানমন্ত্রীকে ভালোবাসি, আমরা রাষ্ট্রপতিকে ভালোবাসি, মহাব্বত করি। আমরা দোয়া করি, আল্লাহ তুমি কোরআনের মাধ্যমে, এই সুন্নাহর মাধ্যমে গোটা তামাম দুনিয়া সহ তামাম পৃথিবী এবং বিশেষ করে আমার এই বাংলার জমিনকে তুমি হেফাজত করো। কারণ এই বাংলার জমিনে যেই পরিমাণ কোরআনের আওয়াজ হয়, তিলাওয়াত হয়, বিশ্বের অন্য কোনো দেশে তার বিরল।
কথা বলেন ঠিক কিনা? আমার দেশের সোনার ছেলেরা এক একজন নয়, বারবার বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা সমুন্নত করেছে। আমার দেশের এই ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা, আর তোমরা অনেক বড় বড় ব্যয়বহুল টিম পাঠিয়েও একটা কোন দেশ থেকে একাধারে কোন ধরনের ওয়াট নিয়ে আসতে পারো না। আমার দেশের এই বাংলার জমিন থেকে তৈরি যে সমস্ত হাফেজে কোরআন এখনো মার কাছে যারা বসে থাকে, মায়ের সাথে যারা ঘুমা, এই ঘুমন্ত বাচ্চারা বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার! এটা কোরআনের বদৌলতে হয়েছে। তাম দুনিয়ার মানুষ যা দেখাতে পারেনি, আমার বাংলাদেশের সাধারণ এই সমস্ত কচিকাঁচা বাচ্চারা তা দেখিয়ে দিয়েছে যে এই কোরআনের আওয়াজ তাম বিশ্বের অঙ্গে রন্ধ্রে রন্ধ্রে তারা প্রচার করে দিয়েছে। আল্লাহু আকবার! তাদের জন্য মুবারকবাদ। সম্মানিত হাজিরিন, সময় হয়ে গেছে, অনেক মসজিদে আজানও হয়ে গেছেন। সভাপতি সাহেব এখানে উপস্থিত রয়েছেন, অত্যন্ত ভালো মনের মানুষ, উদার মনের মানুষ। দোয়া করি আল্লাহ যেন উনাকে হায়াতে তয়্যিবা দান করেন, পড়ি আমিন। এবং যারা ধৈর্য সহকারে কথাগুলো শুনলেন, আল্লাহ পাক তাদেরকেও নেক হায়াত দারাজ করুন, পড়ি আমিন।